আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। যারা লাইভ সেশনে সংযুক্ত হয়েছেন, বেশ কিছু ব্রেকিং খবর আছে আমাদের হাতে। সংক্ষিপ্ত সময়ে আমি চেষ্টা করব সেই খবরগুলো আপনাদের দিতে। ১ম এ আমাকে একটু কমেন্ট করবেন। দেখতে শুনতে ক্লিয়ার পাচ্ছেন কিনা, একদম সব ঠিক আছে কিনা। একজন প্রশ্ন করেছেন, ইমাম মাহদী আগমনের আগ পর্যন্ত ইরানে নাকি বিজয় হবে না। এটা কতটুকু সত্য? আমি চাইবো শেষের দিকে একটু হলেও এটার বিশ্লেষণ করতে, যেহেতু একটা দর্শক প্রশ্ন করেছেন, আমি অবশ্যই এটার গুরুত্বের সাথে নেব ইনশাআল্লাহ। আজকের আপডেটটা আমি ধারাবাহিক দেওয়ার চেষ্টা করছি। প্রথমত, কি ঘটছে আসলে এখন? সকাল ১০টার কিছু পরে ইরানের ইস্পাহান অঞ্চলের কাছাকাছি, হরমুজ প্রণালীর কাছাকাছি একটা বিকট আওয়াজ হয়। এরপর একটা ভূকম্পন সৃষ্টি হয় 4.3 মাত্রা, অর্থাৎ রিক্টার স্কেলে ৪.৩ মাত্রার এই ভূমিকম্পটি অনুভূত হয় ইরানে। পুরো পৃথিবীর গণমাধ্যমে আওয়াজ ওঠে, ইরান কি তবে মাটির নিচে পারমাণবিক পরীক্ষা চালালো? আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এটা নিয়ে গবেষণা শুরু করে দেয়। এটা নিয়ে স্পেশাল তারা তথ্য প্রচার করে। যখন সকাল থেকে ইরানের ভেতরে ইসরায়েল এবং আমেরিকার শেলিং বলবো নাকি, মিসাইল অ্যাটাক চলছে, যুদ্ধবিমান গর্জে উঠছে, এর পরপরই ইরানের গুরুত্বপূর্ণ এই অঞ্চলটিতে হঠাৎ এই ভূকম্পন কেন? এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে আজকে সারাদিন। কিছু, কিছু মাধ্যম বলছে যে ইরান পৃথিবীকে জানান দিতে চায় তারা পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। কিছু, কিছু মাধ্যম বলছে যে না, এই অঞ্চলটি ভূমিকম্পন অঞ্চল, মানে ভূমিকম্পন প্রবণ অঞ্চল বলে এখানে হয়তো ভূমিকম্প দেখা দিয়েছে। আসলে কোনটা? এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, বিস্তর আলোচনা হয়েছে, কিন্তু বিজ্ঞানীদের বক্তব্য হলো ভূমিকম্পের যে ধরন, এটার সাথে এটার একটা পার্থক্য আছে। এটা মাটির ১০ কিলোমিটার গভীরে পর্যন্ত এই কম্পনটা অনুভূত হয়েছে বা কম্পনটা সৃষ্টি হয়েছে। পাশাপাশি ইস্পাহান অঞ্চল হওয়ায়, কারণ এখানেই ইরানের পারমাণবিক প্রকল্প বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটা ব্যাপার মার্কিন গবেষণায় উঠে এসছে। বলা হচ্ছে ইরান তার পারমাণবিক সমৃদ্ধকরণ বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে গোপন জায়গাটি, এটা এই অঞ্চলই বলে বিভিন্ন মার্কিন থিঙ্ক ট্যাঙ্করা জানিয়েছেন। সেজন্য সবার নজর আসছে যে ইরান কি তবে পারমাণবিক পরীক্ষা চালালো? এক ব্যাপার। দুটো বিষয় হলো, পাকিস্তান সব জানিয়ে দিয়েছে ইসরায়েলকে যে তারা তাদের আকাশ সীমা ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। আপনারা জানেন যে পাকিস্তানে মার্কিন কনসুলেট বা এম্বাসি টার্গেট করে হামলার ঘটনা ঘটেছে, আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, ৯ জন প্রাণও হারিয়েছে পুলিশের গুলিতে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা হয়েছে, এবং সৌদি আরবেও আমরা আজকে দ্বিতীয় বুলেটিন আপনাদের জানিয়েছি পানি নিয়ে আসো, যে সৌদি আরবে মার্কিন এম্বাসি টার্গেট করে অ্যাটাক করা হয়েছে। এরপর পৃথিবীর বিভিন্ন, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মার্কিন কর্মকর্তারা আরবের দেশগুলো ছাড়তে শুরু করেছে। বিভিন্ন বিমানে করে তারা চলে যাচ্ছে, এমন খবরও আসছে। প্রশ্ন হলো, ইরান কি তবে পাগল হয়ে গেছে? তারা মার্কিন এম্বাসি টার্গেট করছে, মানে আমেরিকা কি তোয়াক্কা করছে না, যেখানে আমেরিকাকে সবাই কুর্নিশ করে চলে? বিভিন্ন আল জাজিরা, বিবিসি, সিএনএন এর মতো বড় বড় গণমাধ্যম বলছে ইরান দুটাই ম্যাচ খেলছে, মারো মরো এই নীতিতে তারা খেলা শুরু করেছে। সর্বশেষ যে তথ্যগুলো পেলাম, সেই তথ্য বলছে দখলদার দেশটির ভেতরে আন্তর্জাতিক যে সাংবাদিকরা প্রবেশ করেছেন, চীন, ফ্রান্স, ব্রিটিশ বা ব্রিটেন, তার্কিশ, অনেক সাংবাদিকের স্পেশাল, অর্থাৎ তারা যে নিজেরা ধারণ করেছেন ক্যামেরায় বা মোবাইলে বা তাদের বিশেষ ক্যামেরায় যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো বিশ্লেষণে বলা হচ্ছে ইরানের শত্রু দেশটিকে পুরো খান্ডার বানিয়ে ফেলা হয়েছে।
গুরুত্বপূর্ণ স্থাপনা বা তার আশপাশের যে ভবনগুলো আছে ইরান সেগুলোকে মিসাইল এবং ড্রোন অ্যাটাক একদম লন্ডভন্ড করে ফেলেছে। কিন্তু গণমাধ্যমগুলোতে ইরান এবং আরবের খবরগুলো বেশি প্রচার করা হয় কৌশলগত কারণে। চীনের একজন সাংবাদিক আজকে ইসরায়েলের ভেতরে তিনি ধারণ করছিলেন এবং বলছিলেন কথা ভিডিও করার সময় যে আমি কিছুক্ষণ আগে এখানে একটি ইরানি মিসাইল অ্যাটাক করেছে এবং সঙ্গে সঙ্গে পুরো এলাকাটার মধ্যে কয়েকটি ভবন দুমড়ে মুচড়ে শেষ, একদম মানে কি বলবো, ধ্বংস হয়ে গেছে, আগুন জ্বলছে। তিনি দেখাচ্ছেন, বলছেন যে কিছুক্ষণ পর এখানে চলে আসবে নিরাপত্তা বাহিনী এবং এখান থেকে আর কোনো ভিডিও ধারণ করা যাবে না। ইভেন আমাকেও হয়তোবা কিছুক্ষণ পর এই ভিডিও আর ধারণ করতে দেয়া হবে না। এর মধ্যেই দেখলাম যে নিরাপত্তা বাহিনী চলে এলো, তাকে তুলে নিয়ে গেল। এই পর্যন্তই লাইফটা হলো। পরবর্তী জানা গেল তাকে সেই দেশটির নিরাপত্তা বাহিনী নিয়ে যায় এবং তার ভিডিও ডিলিট করে দেয়। টার্কিশ বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী সেখানে প্রবেশ করে এবং তারা দেখায় যে ইরানের মিসাইল এসে কিভাবে হিট করছে। আরবের বিভিন্ন আউটলেট সেগুলো দেখায় সিরিজ ওই দেশটির ভেতরে ইরানের মিসাইল একটার পর একটা অ্যাটাক করছে। প্রশ্ন উঠেছে, তাহলে পৃথিবী বিখ্যাত প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো কি তবে অকেজো হয়ে গেছে? আমেরিকা তার থার্ড প্যাট্রিয়ট কিংবা ইসরায়েলের যে আয়রন ডোম এগুলো ব্যর্থ হচ্ছে, এগুলো কি কাজ করতে পারছে না? তখন মার্কিন বা বড় বড় সামরিক যারা এক্সপার্ট তারা বলছেন ইরান এখানে কিছু কৌশলে খেলা খেলছে, যেখানে বারবারই পরাস্ত হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। বিষয়টা কি? ইরানের যে নতুন সিরিজের মিসাইলগুলো ইরান এখন অ্যাটাকে আনছে এগুলোর সাথে পরিচিত ছিল না আমেরিকা এবং ইসরায়েল। এর মধ্যে খাইবার শেখান মিসাইলটি আসলে কি? ব্যালিস্টিক, হাইপারসনিক? এটার গতি প্রকৃতি কি? এটার ধ্বংসের কার্যক্ষমতা কি আসলে? এটা নিয়ে যে বিশ্লেষণগুলো আসছে সেখানে বলা হয়েছে ইরান এই মিসাইলটিকে দখলদার দেশটির ভেতরে গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করে ব্যবহার করেছে। বলা হচ্ছে যখন ইরান খাইবার শেখান মিসাইলটি ছোড়ে দখলদার দেশটিকে উদ্দেশ্য করে, তার আগে কিছু দুর্বল মিসাইল ছোড়ে। এরপর দখলদারদের কয়েক ধাপের কয়েক লেয়ারের আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেগুলোকে ইন্টারসেপশনে ব্যস্ত হয়ে পড়ে। এরপর খাইবার শিখান এতটা স্পিড নিয়ে সেটা আকাশে ওঠে, অর্থাৎ এই মিসাইলটি ইরান যখন লঞ্চ করে এটা সোজা চলে যায় আকাশে এবং আকাশে গিয়ে এটা শত্রুর যে জিপিএস টার্গেট থাকে অর্থাৎ যে লোকেশন এটাকে সেট করে দেয়া হয় এটা নিচে যখন মুভ করে এতটা স্পিড নিয়ে মুভ করে যে পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা সিস্টেম এটাকে ইন্টারসেপ্ট করতে পারে না সঠিকভাবে এবং এটা মাঝপথে তার স্পিডকে কন্ট্রোল করতে পারে। এবং এটার সামনে বলা হচ্ছে যে বিশেষ সেন্সিটিভ কোনো ক্যামেরা দেওয়া আছে হয়তো বা, এরকমই বলছে বিশ্লেষকরা, যে এটা যখন তার সামনে ইন্টারসেপশনের কোনো মিসাইল দেখে তার অবস্থানকে পরিবর্তন করে। সাধারণত প্যাট্রিয়ট, আয়রন ডোম কিংবা থার্ড কি করে, এই ব্যাটারিগুলোর ভেতরে যে এন্টি মিসাইলগুলো সেট করে থাকে এগুলো রাডারকে ফলো করে। রাডার যখন সংকেত দেয় যে শত্রুর কোনো মিসাইল আসছে তখন সেটার স্পিডকে এই প্রতিরক্ষা সিস্টেমগুলো আগে বোঝার চেষ্টা করে যেটা কত স্পিড এটা আসছে, কোন পয়েন্ট থেকে আসছে, কোন দিক থেকে আসছে, কতগুলো আসছে। তখন সেটাকে ইন্টারসেপ্টের জন্য একটা নিরাপদ দূরত্বে, অর্থাৎ এটা ইসরায়েল থেকে যদি ইন্টারসেপ্ট করা হয় ইসরায়েলের ভূখণ্ড থেকে দূরে অথবা আকাশের এতটা উপরে যেটা নিচে পড়তে পড়তে মানুষের ক্ষয়ক্ষতিটা কম হবে, তো সেই মাপে এটা আকাশে ওইটাকে বিট করার জন্য মুভ করে, তারপর আকাশে সেটাকে ধ্বংস করে। তো বলা হচ্ছে ইরানের খাইবার শিখান যে মিসাইলটি দিয়ে নেতানিয়াহুর বাড়ি বা তার কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় হিট করা হয়েছে, এই খাইবার শিখান যখন আকাশে ওঠে প্রথমে, তারপর সেখান থেকে সেটা যখন নিচে মুভ করে তখন এটার স্পিড
এতটা পজিশন মানে বাড়ে এবং এটার পজিশন এইভাবে মধ্য আকাশে গিয়ে পরিবর্তন করে যে আমেরিকান এবং ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম এটাকে আর ধরতে পারে না এবং এটা নিখুঁত টার্গেটে গিয়ে হিট করে, যে কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এখন সেই দেশটির ভেতরে। 2 নম্বর, বিশ্লেষকরা আবারও বলছেন যে এখানে ইরান আরেকটা কৌশল নিচ্ছে। ইরান যে আক্রমণগুলো করছে প্রত্যেকটা আক্রমণ ক্ষতির জন্য করছে না, কিছু আক্রমণ করছে আমেরিকা এবং ইসরায়েলকে তাদের যে অ্যান্টি মিসাইলগুলো আছে এগুলো ভান্ডার খালি করার জন্য। অর্থাৎ ইরানের পুরনো যে আদলের মিসাইলগুলো আছে, কম দামি যে ড্রোনগুলো আছে, এগুলো ইরান কম বেশি প্রতিদিনই ছাড়ে। ইরান জানে এগুলো হয়তো বা ক্ষতি করলে এটা বোনাস, না ক্ষতি করতে পারলে ভ্যালুলেস। তো যখন এই মিসাইলগুলো ইরান মারে তখন এই ইন্টারসেপশনের পজিশনে এসে বা এই ব্যাটারিগুলো 3টা 4টা 5টা 10টা পর্যন্ত মিসাইল ছোড়ে। আজকে লেটেস্ট একটা খবর দেখলাম একটা ইন্টারন্যাশনাল গণমাধ্যমে যে ইরানের একটা খাইবার শেখান মিসাইলকে টার্গেট করতে 10টা মিসাইল মেরেছে ইসরায়েল, 10টা। এই 10টাকে ফাঁকি দিয়ে সেটা হিট করেছে দখলদার দেশটির ভেতরে। কল্পনা করতে পারেন যে ইরান কি খেলাগুলো দেখাচ্ছে। ট্রাম্পের কপালে ভাঁজ পড়ে গেছে যে ইরানের মিসাইল জগতে বা ইরান মিসাইল নিয়ে আসলে কি গবেষণা করে কি দেখাচ্ছে বিশ্বকে এখন।